নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। মহারাষ্ট্রের বম্বে হাইকোর্ট ভারতের সিপিএম পার্টিকে দেশভক্তির পাঠ শেখালো। একটি আপিলের বিরুদ্ধে আজাদ ময়দানে প্যালেস্টাইনে কথিত গণহত্যার প্রতিবাদে সমাবেশ করার দাবি জানিয়ে হাইকোর্টে যায় সিপিএম। সেখানেই কোর্টের বিচারপতি সিপিএমকে আরও দেশভক্ত কিংবা দেশপ্রেমিক ওঠার উপদেশ দিলেন। দর্শকবৃন্দ, আপনারা জানেন ভারতের সিপিএম বা কলকাতার সিপিএম, সেই প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মোহাম্মদ সেলিম, সুজন, এরা বরাবরই প্রতিবাদ করে এসছে গাজার তথাকথিত গণহত্যার বিরুদ্ধে। কারণ ইসরায়েলের প্রতিবাদ করতে গিয়ে তারা বারবার রাস্তায় নেমেছে। সেই প্যালেস্টাইনের পতাকা কখনো যাদবপুর ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে উড়েছে, কলকাতার রাজপথে বারবার তারা নেমেছে। কিন্তু তারা কখনো হামাসের, ইসরায়েলের 1400 ইনোসেন্ট মানুষকে খুন করার প্রতিবাদ করেনি, 250 ইনোসেন্ট মানুষকে হোস্টেজ করে রাখার প্রতিবাদ করেনি। এই সিপিএম এবং সোকল্ড ইন্টেলেকচুয়াল, যারা সেলফ প্রক্লেইমড ইন্টেলেকচুয়াল, তারা কখনো হিজবুল্লাহ, হামাস, হুতির বিরুদ্ধে কথা বলেনি। তারা কখনো কাশ্মীর জেনোসাইড নিয়ে প্রতিবাদ করেনি। তারা কখনো বাংলাদেশের হিন্দু জেনোসাইড নিয়ে প্রতিবাদ করেনি। তারা কখনো মোপলা ভায়োলেন্স নিয়ে প্রতিবাদ করেনি, শিখ জেনোসাইড নিয়ে প্রতিবাদ করেনি। আজকে তারা মুর্শিদাবাদের প্রতিমা গড়ার জন্য বাবা মাকে খুন করেছে, তার জন্য তারা পথে নামেনি। তারা গোদরাকাণ্ডের শুরু হয়েছিল 58 জন কর সেবককে, যার বিরুদ্ধে ইনোসেন্ট চিলড্রেন, মহিলা, পুরুষ পেট্রোল কেরোসিন দিয়ে গোদরাকাণ্ডের সূচনা করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। কিন্তু তারা এই ভারতে বসেই কেরালা থেকে শুরু করে, জেএনইউ থেকে শুরু করে যাদবপুরে ইসমাইল হানিয়ের ভিডিও কনফারেন্স দেখেছে, যে ইসমাইল হানিয়াকে খুন করে দিয়েছে ইসরায়েল। প্যালেস্টাইনের জন্য তাদের প্রাণ কাঁদে, কিন্তু ভারতে যেটা হচ্ছে সেটা নিয়ে তারা কথা বলতে চায় না। এরকমই একটা ঘটনায় আজাদ ময়দানে, মহারাষ্ট্রের আজাদ ময়দানে তারা প্রতিবাদ করতে চেয়েছিল কথিত গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের এগেনস্টে, প্যালেস্টাইনের হয়ে। অবশ্যই সেটা ভারত বিরোধিতা, কারণ তাদের প্রতিবাদ স্লোগানের অর্থ ছিল এই যে ভারত তুমি জবাব দাও, গণহত্যা হচ্ছে কেন, ভারত তুমি জবাব দাও। কারণ ভারতের সাথে বৈদেশিক যে নীতি ইসরায়েলের, সেটা সুসম্পর্ক ভালো। তার অর্থ এই নয় যে ভারত কখনো এই গণহত্যাকে সাপোর্ট করেছে। তারা মীমাংসা করে নিতে বলেছে, তারা এই গণহত্যাকে সাপোর্ট করেনি। তারপরেও তারা, যেহেতু ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক ভারতের এবং মোদি গভর্নমেন্ট যেহেতু ইসরায়েলের পক্ষে কথা বলতে প্রস্তুত, এর অর্থ এই নয় যে তারা প্যালেস্টাইনের গণহত্যা চায়। তাই তাদের স্লোগান অবশ্যই ভারত বিরোধিতায় যাবে, সেটাই স্বাভাবিক। এরকমই একটা জনসমাবেশ করতে চেয়েছিল মহারাষ্ট্রের আজাদ ময়দানে সিপিএম এর ব্রাঞ্চ পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন। পুলিশ সেটা প্রত্যাখ্যান করে, পুলিশ সে অনুমতি দেয়নি। এরই বিরুদ্ধে তারা কোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়েছিল অনুমতি চেয়ে মানবাধিকার কর্মী মিহির দেশাই পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশনের হয়ে কথা বলতে, এবং সেই প্লিকে খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রবীন্দ্র গুগে এবং গৌতম আখন্ডে তাদেরকে দেশপ্রেমিক হয়ে উঠতে বলেছেন,
দেশভক্ত হয়ে উঠতে বলেছেন। হাজার হাজার মাইল দূরে যা ঘটছে সেটা নিয়ে আলাপ করার আগে দেশের সমস্যা নিয়ে কথা বলতে উপদেশ দিয়েছেন। এ নিয়ে ভারতের মিডিয়া কি প্রকাশ করেছে? টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, যেটা পর্যবেক্ষণ বিচারপতিদের লিখেছে, বি প্যাট্রিয়টস স্পিক আপ ফর ডোমেস্টিক ইস্যুজ ইনস্টেড অফ গাজা, হাইকোর্ট টু সিপিএম। হিন্দুস্তান টাইমস লিখেছে, স্পিকিং ফর গাজা নট পেট্রিয়টিজম, বম্বে হাইকোর্ট রিভিউজ পারমিশন ফর প্রোটেস্ট, সেজ ডু সামথিং ফর আওয়ার ওন কান্ট্রি। এটাই ছিল দেশের মিডিয়ার যে সংবাদ বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণের উপরে, সেটা ছিল দেশের মিডিয়ার সংবাদ। এখন সংবাদ প্রতিদিন যে সংবাদ প্রকাশ করেছে এই মর্মে, গত 25শে জুলাইয়ে বম্বে হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে তারা তুলে ধরেছে। কি লিখেছে সংবাদ প্রতিদিন? আগে দেশপ্রেমিক হয়ে উঠুন, গাজা ইস্যুতে বিক্ষোভের অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টে ধমক খেল সিপিএম। এটা হেডলাইন সংবাদ প্রতিদিনের। পাল্টা আদালতের পর্যবেক্ষণকে সংবিধান বিরোধী বলে বিবৃতি দিল সিপিএম এর পলিট ব্যুরো। গাজায় ইসরায়েলি গণহত্যার অভিযোগে মুম্বাইয়ের আজাদ ময়দানে বিক্ষোভ করতে চেয়েছিল সিপিএম, কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। তার বিরুদ্ধে বম্বে হাইকোর্ট মামলা দায়ের করে তারা। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অদূরদর্শী ভাবনা। আগে দেশপ্রেমিক হয়ে উঠুন, হাজার হাজার মাইল দূরের বিষয় নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে ভারতের নাগরিকদের সঙ্গে সম্পর্কিত ইস্যুগুলির দিকে নজর দেওয়া উচিত সিপিএম এর। হাইকোর্টের পর্যবেক্ষণকে সংবিধান বিরোধী বলে বিবৃতি দিয়ে পাল্টা আক্রমণ করেছে সিপিএম পলিট ব্যুরো। শুক্রবার বিচারপতি ঘুগে সিপিএমকে তীব্র ভর্ৎসনা করে বলেন, আমাদের দেশেও বেশ কিছু সমস্যা মোকাবেলা করতে হয়, আমরা এরকম কিছু চাই না। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনারা মোটেও দূরদর্শী নন। আপনারা গাজা এবং প্যালেস্টাইনের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন। আপনারা কেন নিজের দেশের জন্য কিছু করছেন না? দেশপ্রেমিক হয়ে উঠুন। গাজা এবং প্যালেস্টাইনের পক্ষে কথা বলা দেশপ্রেম নয়, আমাদের নিজেদের দেশের স্বার্থে কথা বলুন। আপনারা যা প্রচার করছেন সেটা কাজেও করে দেখান। হাইকোর্টের পরামর্শ দিয়েছে আবর্জনা পরিষ্কার, নিকাশি ব্যবস্থা, বন্যার মতো বিভিন্ন বিষয়ের দিকে নজর দেওয়া উচিত সিপিএম এর। বলেছে, আপনারা ভারতের নথিভুক্ত একটি সংস্থা, আবর্জনা ফেলা, দূষণ, নর্দমা, বন্যার মতো ইস্যু তুলে ধরতে পারেন আপনারা। আমরা স্রেফ উদাহরণ দিচ্ছি। গাজা নিয়ে সিপিএম যে অবস্থান নিয়েছে তা ভারতের বৈদেশিক নীতি থেকে পৃথক। এরকম বিক্ষোভের মারাত্মক কূটনৈতিক প্রভাব হতে পারে বলে হাইকোর্ট সতর্ক করেছে। এখানে ভীষণভাবে একটা ইম্পর্ট্যান্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে বম্বে হাইকোর্ট। সেটা হলো, সিপিএম যে প্রতিবাদ করতে চায় সেটা বৈদেশিক নীতির উপরে প্রভাব ফেলতে পারে এবং সেটা দেশপ্রেম নয়। ভারতের যে বৈদেশিক নীতি সেটার এগেনস্টে এই প্রতিবাদ হলে সেটা বিভিন্ন দেশের ভিতরে সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা হতে পারে ভারত প্যালেস্টাইনের সাথে সম্পর্ক নষ্ট, সেটা হতে পারে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট, সেটা হতে পারে সম্পর্ক নষ্ট যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করে, সেটা হতে পারে সম্পর্ক নষ্ট যারা ইসরায়েলকে সাপোর্ট করে। এক্ষেত্রে বলে দেওয়া ভালো যে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, তাহলে ইন্ডিয়ার সম্পর্কে চিড় ধরতে পারে। অন্যদিকে প্যালেস্টাইনের ফলে আছে সমস্ত মুসলিম কান্ট্রি, 52টি মুসলিম কান্ট্রি, ফলে এই মুসলিম দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নাজুক হতে পারে। এটাই হাইকোর্টের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি সিপিএম দেশপ্রেমিক হবে? না, তা কখনো হতে পারে না। সিপিএম কখনো দেশপ্রেম বোঝেনি।
একটা ল্যাংটা পার্টির আবার দেশপ্রেম কোথায়? উলঙ্গ থাকাটাই লিবারালিজমের কালচার, ওক কালচার। সিপিএম সেই লেফট লিবারালিজমে বিশ্বাস করে। এরা কোনটা উলঙ্গ, কোনটা ল্যাংটা, কোনটা দেশপ্রেম নয়, এটা কখনো বিচার করেনি, কখনো করবেও না। তারা কি বলেছে? তারা এখানে গান্ধীকে টেনে এনেছে। তারা বলতে চেয়েছে আদালত প্যালেস্তাইনের স্বাধীনতাকে সমর্থন করে 40-এর দশকের গান্ধী নীতির জাতীয়তাবাদী আন্দোলন ও স্বাধীন ভারতের বৈদেশিক নীতিকে গুরুত্ব দেয়নি। ভাবুন, মহাত্মা গান্ধী এদেশের জনক, সেই 47-এর কথার দিকে তারা ফিরে গেল। আজকে প্যালেস্টাইন প্রতিবারই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কাশ্মীরকে স্বাধীন করার জন্যে। ঠিক অন্যদিকে ইসরায়েল ভারতকে সবসময় সমর্থন করে এসছে, তারা কাশ্মীরের স্বাধীনতার বিপক্ষে। দর্শকবৃন্দ, আবার ভাবুন, প্যালেস্টাইন নাম করে যে দেশটি গাজা এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে গঠিত, সেই দেশটি কখনোই স্বাধীনতার পর থেকে 1947-এর পর থেকে কখনোই ভারতকে সমর্থন দেয়নি কাশ্মীর ইস্যুতে। তারা বরাবরই চেয়ে এসছে কাশ্মীর স্বাধীন হোক, ভারতের হাত থেকে মুক্ত হোক। অন্যদিকে ইসরায়েল সবসময়ই কাশ্মীরের স্বাধীনতার বিপক্ষে। ফলে বৈদেশিক নীতি কোন দিকে যাবে সেটা ভারত ভালো করে বোঝে। কিন্তু এই সিপিএম, পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন, যারা আজাদ ময়দানে প্যালেস্টাইনের হয়ে গলা ফাটাতে চায়, তাদের দিক নির্দেশনা কোন দিকে সেটা ভারতের মানুষ বুঝতে পারে। তারা কতটা দেশপ্রেমিক সেটা মানুষ বুঝতে পারে বিধায় তারা আজকে শূন্যের কোঠায় শুধুমাত্র কেরালাতে অবস্থান করছে। গুড়িয়ে মুসড়ে দিয়েছে ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাইনবোর্ডের মতো হয়ে গিয়েছে। তারপরেও এই গোষ্ঠী, এই ল্যাংটা সিপিএম, এরা কখনো দেশের কথা ভাবেনি, দেশের কথা বলেনি। কারণ এরা কখনোই দেশের কথা ভাবেনি। পাকিস্তান যখন সেপারেট হয়ে গেল ইন্ডিয়া থেকে, তখন তারা প্রথমেই স্লোগান তুলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। তারা ইন্ডিয়ান পার্লামেন্টকে বলে শুয়োরের খড়, এবং তারা আরো যা বলতে পারে সেটা আমি এক একটা করে দেখাই আপনাদেরকে। ইন্ডিয়ান যে কমিউনিস্ট পার্টি, তারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলেছিল তোজোর কুকুর, জাপানের প্রধানমন্ত্রীর কুকুর। একথা আমি বলছি না, অর্গানাইজার মিডিয়া সেটা পাবলিশ করে। এটা আমার মুখের কথা নয়, এটা আমার মুখের ভাষ্য নয়। আরো একটা দেখাই আপনাদেরকে, টেলিগ্রাফ অনলাইন যেটা লিখেছিল বুদ্ধদেব ভট্টাচার্য ট্যাগর সম্পর্কে সিপিএম এর মতকে ভুল ছিল বলে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি তাদের ভুলকে কনফেস করেছেন যে সিপিএম বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর একজন বুর্জুয়া কবি। এটা যে তাদের ভুল ছিল সেটা তারা শেষ পর্যন্ত মেনে নিয়েছে। এরপরে আরো একটা দেখাই, এটা খুব ভালো আসছে না। আফজাল গুরু, যিনি বম ব্লাস্টের মাস্টার মাইন্ড ইন্ডিয়ান পার্লামেন্টে, তার যখন ফাঁসি হয় তখন সিপিএম এটাকে জুডিশিয়াল কিলিং বলে। দর্শকবৃন্দ, এরপর কি বলবেন? এরাই নাকি দেশপ্রেমিক। এরপর সিপিএম 1962 সালে জওহরলাল নেহরুর সময় যে ইন্ডিয়া চীন যুদ্ধ হয়েছিল, সেখানে ব্লাড ডোনেট করতে রিফিউজ করে ইন্ডিয়ান জওয়ানদের জন্য, এবং সেটা ওপি ইন্ডিয়া লিখেছে, ওয়ান ইন্ডিয়া লিখেছে, আমি বলছি না। এবং তারা লিখেছিল when CPI said donating blood to Johns was anti-party activity, অর্থাৎ সিপিএম এর কর্মীরা যদি জওয়ানদের ব্লাড দেয় কিংবা ভারতের মানুষ যদি ব্লাড দিতে চায়, সেটা
সিপিএম পার্টির এন্টি পার্টি অ্যাক্টিভিটি। দর্শকবৃন্দ ভাবুন। এবং বিবিসি লিখেছিল, ফরেন মিডিয়া 1970-এর দশকে নকশালপন্থীরা যে একের পর এক গ্রেট বেঙ্গলি হার্ট সোলকে তাদের যে স্ট্যাচু ছিল, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরও অনেকের বহু স্ট্যাচু তারা ভেঙে দিয়েছিল। অন্যদিকে তারা লেনিনের মূর্তি তৈরি করেছিল কলকাতার রাস্তায় বিভিন্ন স্থানে। কিন্তু তারা দেশের যে গ্রেট সোল বিদ্যাসাগর, এরকম বহু মূর্তিকে তারা ভেঙে দেয়। এগুলো আমার কথা নয়। দর্শকবৃন্দ কি বলবেন? আপনাদের কি মনে হয় যে এরা দেশপ্রেমিক হবে? না, কখনোই দেশপ্রেমিক এরা হতে পারে না। দেশপ্রেমিক এদের হওয়ার কথা নয়। কারণ কি? এরা সো কল্ড সেলফ প্রোক্লেইমড ইন্টেলেকচুয়াল। এরা তথাকথিত বুদ্ধিজীবীদের অংশ নিয়ে এদের এই পার্টি চলে। এদের মুনাফা আসে মিডল ইস্ট থেকে। এরা যা করে সেটা তাদের জন্য। এবং যত ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন আছে, ঠিক এদের যে আইডিওলজিতে বিশ্বাস করে সিপিএম, ঠিক সেম আইডিওলজিতে বিশ্বাস করে। এরা কখনো ইন্ডিয়ার কথা আগে ভাবে না, তবে এখন ভাবতে শুরু করেছে। কারণ মিডল ইস্ট থেকে পয়সা আসা কমে গিয়েছে, সেটাই আসল কারণ। এর জন্যেই আজকে পশ্চিমবঙ্গে সাইনবোর্ড, সারা পশ্চিম বাংলাতে কেন ভারতে তাদের পার্টি অস্তমিত। এখনও কিছু ভোকাল টনিক তারা দিয়ে যাচ্ছে পার্টিকে তাজা রাখার জন্য, কিন্তু আসলে তাদের ভিত নড়ে গিয়েছে। এরা কখনো দেশপ্রেমিক হবে না, কারণ এরা জানে যে লেফট লিবারেলিজমের যে ওক কালচার, সেটা হলো দেশ বিরোধী হওয়া, অন্যের স্বার্থে কাজ করা, যেখান থেকে পয়সা আসবে সেখানকার হয়ে কাজ করা। এদের একটাই আইডিওলজি যে ইটস মাই ওয়ে অর হাইওয়ে, আমি যেটা বলবো সেটাই সঠিক। এর বিরুদ্ধে কারো মতামত থাকতে পারে না। এরা সো মাচ ইনটলারেন্ট এবং অসহিষ্ণু। অন্যের বেলায় এরা প্রশ্ন তুলতে পারে, এরা কোর্টকে প্রশ্ন তুলে দিতে পারে, এরা দেশের সংবিধানকে প্রশ্ন তুলে দিতে পারে, এরা পার্লামেন্টকে শুয়োরের খড় বলতে পারে। এদের কনস্টিটিউশন এদের কাছে বড় কিছু নয়। এদের যে আইডিওলজি, সেটাই এদের কাছে বড় আইডিওলজি। দর্শকবৃন্দ, আপনাদের যদি কোনো মতামত থাকে, বম্বে হাইকোর্টের এদেরকে যে দেশভক্ত হওয়ার যে উপদেশ দিয়েছে, তারা আসলেই কি দেশভক্ত হবে কিনা সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে, কমেন্টে লিখে। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর।